এটাকে অযৌক্তিক হিসেবেই দেখছি, কারণ ২০ থেকে ১০০-তে যাওয়া যদি বৃদ্ধি করে একটা তো নিয়ম আছে, কিন্তু ধাপ করে এইভাবে ১০০-তে চলে যাওয়া এটা আসলে বোধগম্যত আমাদের কারোই না। আপনি দেখেন ঢাকা শহরে কোথায় এই জিনিসটা আছে, খুব কম কম জায়গাতেই আছে, সিলেক্টিভ জায়গা। তাহলে সেই জায়গাটাও যদি তারা বন্ধ করে দেয়, আমরা মুভ করব কোথায়? প্রয়োজনে আমরা প্রথমেই বলবো যে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো, এবং কথা বলার পরে যদি তারপরও না মানে এর থেকে কঠোর আন্দোলনে আমরা যাব। যদি এটা না মানে তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যাব। একটা দেশের মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বাস্থ্য। জাতি যদি সুস্থ না থাকে তাহলে সেই জাতি দিয়ে কিছুই হবে না। এখানে যারা আমলা হয় তারা ক্লাসের সেরা ছাত্র, তারা বিসিএস দিয়ে আসে, কিন্তু এদের চাকরি পাওয়ার পরে এদের সাথে আর জনগণের কোনো সম্পর্ক থাকে না। এটাকে অযৌক্তিক হিসেবেই দেখছি, কারণ ২০ থেকে ১০০-তে যাওয়া, ২০ থেকে ৩০-এ আমরা ক্রমান্বয়ে একটা জিনিস যদি বৃদ্ধি করে একটা তো নিয়ম আছে, কিন্তু ধাপ করে এইভাবে ১০০-তে চলে যাওয়া এটা আসলে বোধগম্যত আমাদের কারোই না, ইনফ্যাক্ট আমারও না। এবং শুধু একটু জেনারেল সেন্সে চিন্তা করেন, যারা এখানে রোজ আসে আর কি, যারা রোজই আসছে, যাদের বাসায় এই জায়গাটাতে, তারা ১০০ টাকা করে প্রতিদিনে যদি থাকে, এবং যে ৫০০ টাকাও যেটা করা হয়েছে যারা মান্থলি করবে, মানে ইয়ারলি যে চার্জটা করা হয়েছে সেটার জন্য তারা ১ ঘন্টা নির্ধারণ করেছে, সেটাও কিভাবে সম্ভব? ১ ঘন্টায় কি আসলে সম্ভব? আর গার্ডেন মানে কি? একটা খোলামেলা পরিবেশ। আপনি দেখেন ঢাকা শহরে কোথায় এই জিনিসটা আছে, খুব কম কম জায়গাতেই আছে, সিলেক্টিভ জায়গা। তাহলে সেই জায়গাটাও যদি তারা বন্ধ করে দেয়, আমরা মুভ করব কোথায়? এটা সবচেয়ে বড় প্রশ্ন, এবং কখনোই এই বিষয়টা আমরা মানি না এবং মানবও না। প্রয়োজনে আমরা প্রথমেই বলবো যে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো, এবং কথা বলার পরে যদি তারপরও না মানে এর থেকে কঠোর আন্দোলনে আমরা যাব। কারণ এই এরিয়াটাতে আমরা অনেক দিন ধরেই আছি, এবং আমাদের নিজেরও, এবং গার্ডেনে বিচরণ করতে করতে আমাদের নিজেদের একটা হোমলি ফিল হয়। এই জন্য করেই যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষর দৃষ্টি নজর আকর্ষণ করছি, যেন এটার একটা সমাধানে তারা চলে আসে। এখানে দাঁড়িয়েছি যে আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রবেশ মূল্য ২০ টাকা থেকে ১ লাফে ১০০ টাকা করা, এবং বাৎসরিক কার্ডের সময়সীমা ৬টা থেকে ৭টা মাত্র ১ ঘন্টা করার জন্য নির্দিষ্ট করে দেওয়ার, সীমাবদ্ধ করে দেওয়ার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা যদি এটা না মানে তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যাব। আমরা এখানে দাঁড়িয়েই থাকব। আমরা চেষ্টা করব যে কর্তৃপক্ষের চনক যেন নড়ে সেদিকে দৃষ্টি দেওয়ার। আমরা জোর আন্দোলন জানাচ্ছি যে এটা যেন ২০ টাকা আগের অবস্থাতেই রাখা হয়, এবং আমরা আরও জানাচ্ছি সেটা হচ্ছে যারা এখানে রান করতে আসে বা বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে আসে তাদের জন্য যেন ফ্রি করে দেওয়া হয়, এটা আমরা চাচ্ছি। সরকারের কাজ হলো এই বিষয়টাকে প্রমোট করা। আমাদের এই গণতান্ত্রিক সরকার বা আমাদের যে সরকার আছে, তারা বাংলাদেশের অনেক বিষয়ই তারা সাবসিডি দেয়, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব জায়গায় সহযোগিতা করে। এমনকি দেখেন বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলে যারা যায় তাদেরকে সরকার প্রতি মাসে ভাতা দেয়, ছাত্রদের তাদেরকে পোশাক দেয়, তাদেরকে বই দেয়, তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে। একটা দেশের মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বাস্থ্য। জাতি যদি সুস্থ না থাকে তাহলে সেই জাতি দিয়ে কিছুই হবে না। আমি তো মনে করি এখানে টিকিট না, কোনো টাকা না, যারা এখানে আসতে চায় সরকারের উচিত তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করা, বিভিন্নভাবে সহযোগিতা করা। যদি সরকারের মাথায় কোনো বুদ্ধি থাকে তাহলে এই বিষয়ে কোনো আন্দোলনের দরকার নাই। যারা এখানে আসবে সরকারের কাজ হলো তাদেরকে লিস্ট করে তাদেরকে কিভাবে আরো সহযোগিতা করা যায়, কিভাবে এখানে হাঁটার পরিবেশ আরো সুন্দর করা যায়, এদিকে নজর দেয়। এখানে যারা আমলা হয় তারা ক্লাসের সেরা ছাত্র, তারা বিসিএস দিয়ে আসে, কিন্তু এদের চাকরি পাওয়ার পরে এদের সাথে আর জনগণের কোনো সম্পর্ক থাকে না। জনগণের কথা ভাবতে হবে। যদি জনগণের কথা ভাবে তাহলে অবশ্যই সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যারা প্রতিদিন হাঁটতে আসে বা যারা বাগানে আসে তাদের জন্য কিভাবে এই ফি কমিয়ে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এই ব্যাপারে চিন্তা করতে হবে। যদি সরকার না করে তাহলে আমরা যৌক্তিকভাবে প্রথমে আলোচনায় যাব, এরপরে যদি সরকারের টনক না নড়ে, বাগান কর্তৃপক্ষের যদি টনক না নড়ে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।